আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি আরেকটি লেটার রাইটিং নিয়ে আলোচনা করব। আজকের লেটারের টপিকটা হচ্ছে হোস্টেল লাইফ। মূল টপিকটা হবে রাইট এ লেটার টু ইয়োর মাদার অর ফাদার ডিসক্রাইবিং ইয়োর হোস্টেল লাইফ। তোমার হোস্টেল জীবন বর্ণনা করে তোমার বাবা মাকে একটি চিঠি লেখো। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে আসুন কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করা যাক। তারপর চিঠিটি যেভাবে লেখা শুরু করবেন, লেটারটা লেখা যেভাবে শুরু করবেন, প্রথমে একটি এইভাবে তারিখ দিবেন 30 মে 2024, তারপর ঠিকানা লিখবেন কুড়িগ্রাম। তারপর প্রশ্ন অনুসারে যদি মাদার থাকে তাহলে লিখবেন মাই ডিয়ার মাদার, আর ফাদার থাকলে লিখবেন মাই ডিয়ার ফাদার। অর্থাৎ প্রশ্নের আলোকে আপনাকে কিন্তু যার উদ্দেশ্যে চিঠি লিখবেন সেটা কিন্তু এভাবে লিখতে হবে। তারপর বর্ণনাটুকু লিখবেন ঠিক এভাবে। তারপর চিঠিটি লেখা শুরু করবেন ঠিক এভাবে। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নেবেন। হোপ ইউ আর ওয়েল, আশা করি ভালো আছেন। আই এম ওয়েল টু, আমিও ভালো আছি। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স অফ হোস্টেল লাইফ। এখন আমি আপনাকে হোস্টেল জীবনের অভিজ্ঞতা সম্পর্কে লিখছি। ইউ উইল বি ভেরি হ্যাপি টু লার্ন দ্যাট আওয়ার কলেজ হোস্টেল অফার্স আ গুড এডুকেশনাল এনভায়রনমেন্ট ফর দ্য স্টুডেন্টস। আপনি জেনে খুশি হবেন যে আমাদের কলেজ হোস্টেল শিক্ষার্থীদের জন্য একটি ভালো শিক্ষার পরিবেশ প্রদান করে। অফার অর্থ হলো প্রদান করা, এডুকেশনাল মানে হলো শিক্ষার, লার্ন মানে হলো জেনে। লার্ন অর্থ হলো জেনে। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ধরে ধরে পড়বেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই লেটার রাইটিংটি লিখতে পারবেন বা শিখতে পারবেন। নাও আই এম লিডিং আ নিউ লাইফ হেয়ার। আমি এখানে একটি নতুন জীবনযাপন করছি। অল সর্টস অফ ফ্যাসিলিটিস উই গেট হেয়ার। সব ধরনের সুযোগ সুবিধা আমরা এখানে পাই। ফ্যাসিলিটিস অর্থ হলো সুযোগ সুবিধা, অল সর্টস অফ হলো সব ধরনের সুযোগ সুবিধা আমরা এখানে পাই বা পেয়ে থাকি। উই হ্যাভ টু ফলো সাম রুলস অ্যান্ড রেগুলেশনস প্রোভাইডেড বাই হোস্টেল অথরিটিস। আমাদের হোস্টেল কর্তৃপক্ষের দেওয়া কিছু নিয়মকানুন মেনে চলতে হবে বা মেনে চলতে হয়। আমাদের হোস্টেল কর্তৃপক্ষের দেওয়া কিছু নিয়মকানুন মেনে চলতে হবে বা চলতে হয়। উই হ্যাভ আ ওয়েল ডেকোরেটেড ডাইনিং রুম। আমাদের একটি সুসজ্জিত ডাইনিং রুম আছে। ডেকোরেটেড অর্থ হলো সুসজ্জিত। উই টেক আওয়ার মিলস দেয়ার। আমরা সেখানে খাবার খাই। উই হ্যাভ আ কমন রুম, আ লাইব্রেরি, আ প্রেয়ার রুম অ্যান্ড আ ক্যান্টিন ইন আওয়ার হোস্টেল। আমাদের হোস্টেলে একটি কমন রুম, একটি লাইব্রেরি, একটি প্রার্থনা কক্ষ এবং একটি ক্যান্টিন রয়েছে। There are some necessary books in the hostel library. হোস্টেলের লাইব্রেরিতে প্রয়োজনীয় বই আছে। নেসেসারি অর্থ হলো প্রয়োজনীয়। Our hostel super is a very good man and takes every care of us. আমাদের হোস্টেল সুপার একজন খুব ভালো মানুষ এবং আমাদের সমস্ত যত্ন নেন। Above all, I am fine here. সর্বোপরি আমি এখানে ভালো আছি। অ্যাবাভ অল অর্থ হলো সর্বোপরি। ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য চিন্তা করবেন না। নো মোর টুডে, আজ আর নয়। টেক কেয়ার, যত্ন নেবেন। ইউর লাভিং সন, লাবিব আহমেদ। সুপ্রিয় শিক্ষার্থী, ঠিক এভাবেই আপনারা লেটারটা লিখে আসবেন। আর যদি ইতিমধ্যে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।